বিভিন্ন সরকারি দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দুই দলের খেলোয়াড়বৃন্দ, সংবাদ মাধ্যম গণমাধ্যম কর্মীবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি, সম্মানীয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা জানি খেলাধুলাটা আমাদের জীবনের একটি অংশ। আমরা সকলেই বিভিন্ন ধরনের কর্মের সাথে আমরা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এই কর্মজীবনের মাঝেও আমাদের কিন্তু সকলের একটু বিনোদনের প্রয়োজন হয়। এই বিনোদনের জায়গাটা থেকেই আমাদের আজকের এই খেলাধুলার যে প্রয়াস, যেটি আমরা প্রতি 26শে মার্চের এই অনুষ্ঠানেরই একটি অংশ হিসেবে আয়োজন করে থাকি কেন্দ্রীয় প্রোগ্রামটি অনুসরণ করে। তো এই প্রোগ্রামে আমরা বিগত সময় দেখেছি যে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছেন তারা অংশগ্রহণ করতো। তো এখন তাদের বয়সের কারণে হোক, তাদের শারীরিক সক্ষমতার একটু ঘাটতি থাকার কারণে তাদেরকে আমরা পাচ্ছি না। বর্তমানে আজকের প্রোগ্রামে আমাদের এখানে দুই পক্ষে খেলোয়াড়দের মধ্যে অংশগ্রহণ করেছে প্রশাসনের পক্ষ থেকে অফিসার বৃন্দ এবং সুধী সমাজ। আপনাদের খেলায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং খেলায় আমরা স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে ডিপ্লোম্যাটিক ফলাফল ঘোষণা করি, যেখানে আমরা প্রত্যেকেই দুটি দলকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই এবং সেটাই তারই ধারাবাহিকতায় এবারও তাই হয়েছে। আমি একটু দেখেছি যে আমরা তো আসলে খেলায় খুব একটা পারদর্শী নয়, এটি আমাদের মানতেই হবে। তো সুধী সমাজের পক্ষে তারা এবার টসে জিতেছেন এবং তারা ভুল পজিশন সিলেক্ট করেছেন। আমার যতটুকু মনে হয় তারা টসে জিতেও তারা সূর্য কমিটির যে গোলপোস্ট সেই জায়গাটা তারা সিলেক্ট করেছেন। আমার অবজারভেশন এই আর কি। আর আমি আসলে মাননীয় সংসদ সদস্য স্যারকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা যে স্যার আমাদের এখানে এই ফুটবল প্রীতি ম্যাচে আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আমাদেরকে তার অনেক মূল্যবান সময় থেকে আজকে কিছু সময় আমাদের সাথে উপস্থিত ছিলেন। আমাদের পক্ষ থেকে স্যার অনেক ধন্যবাদ। আর আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।